ভোটের হাওয়ায় বদলে গেছে জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনী পরিবেশ। প্রার্থী সমর্থকদের বিরামহীন প্রচারণায় ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এবার দলীয় কোনো প্রতীক না থাকায় সবাই প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনে আমরা ভালো প্রার্থী যে উন্নয়ন করব আমরা তাকেই ভোট দেবো। আমাদের রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন যাতে সঠিকভাবে করতে পারে এরকম একজন আমরা যোগ্য চেয়ারম্যান চাই। আমরা এমন একজন উপযুক্ত চেয়ারম্যান চাই যাই আমার এলাকার উন্নয়ন করতে পারে, আমাদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে, যাতে সব ধরনের জনসাধারণ যারা আছে সুস্থভাবে ভোট দিতে পারে, এটাই আমাদের প্রত্যয়। গরিব দুঃখী মানুষের পাশে থাকবে, অসহায় মানুষের পাশে থাকবে এবং রাস্তাঘাট উন্নয়নমূলক করবে, আমরা তাকেই প্রার্থী হিসেবে বেছে নেব। যাকে সবসময় কাছে পাবো, আমাদের দেওয়ানগঞ্জের উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দিব। ঝামেলা মুক্ত, নিরপেক্ষ, নির্বিচ্ছিন্ন যাতে নির্বাচন হয় সেই আশা প্রত্যাশা করছি। সার্বিকভাবে এলাকাকে ডেভেলপ করবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে যা লাগবে সেখানে করবে, এমন প্রার্থীকে দেওয়ানগঞ্জ উপজেলাবাসীকে দেখতে চাই। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যাতে আমাদের নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে হয়ে যায়। নিরপেক্ষ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থীরা। আমি এই 4 বারে এই উপজেলার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজ যে করেছি, এখনও কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো সমাপ্ত করার জন্য এবারে আমি প্রার্থী হয়েছি। আমি আনারস মার্কা নিয়ে জনগণের সাথে 14 জায়গায় যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি এবং ভোটাররা আমার সাথে আছে, আমিও ভোটারদের সাথে আছি। জনগণ আমাকে মাঠ পর্যায়ে চাচ্ছে বলেই আমি অ্যাকচুয়ালি নির্বাচনে এসেছি। সব ইউনিয়নে যত অনুন্নত জায়গা আছে সেই জায়গাগুলো, যে রাস্তাঘাট বলেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন, তারপরে আমাদের ওই স্কুল, মাদ্রাসা, এগুলোর উন্নয়ন করব। আমি এই বিগত 5 বছরে জনগণকে যেভাবে ভালোবেসেছি, তা সেই ভালোবাসার প্রতিদান আমি মনে হয় আগামী নির্বাচনে নিশ্চয়ই পাইতেছি। গানধরা ইউনিয়নে কাউনেচর বাজার পর্যন্ত যে রাস্তা রয়েছে, রাস্তাটাকে প্রশস্তকরণ করা, 2 লেন রাস্তা করার একটা প্রত্যয় আমাদের কাছে আছে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। জনগণের কাছে আমরা এটা প্রতিশ্রুতি দিচ্ছি। আমি যদি জয়লাভ করি আপনাদের ভোটে, ইনশাআল্লাহ সুষম বন্টনের মাধ্যমে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন প্রচারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে জনগণ ভোট দিয়ে যদি নির্বাচিত করে, আমি জনগণের পাশে থাকব এবং জনগণের সেবা করব। যদি আমি জয়যুক্ত হই, তাহলে সমাজে প্রত্যেকটি সেক্টরে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। আপনি জানেন ইভিএম পদ্ধতিতে এই জামালপুর জেলায় সবকটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের ইভিএম সমূহ ইতিমধ্যেই উপজেলায় পৌঁছে গিয়েছে, সেগুলো আমরা ভোট গ্রহণের জন্য উপযোগী করেছি। যদি কোনো প্রার্থী, কোনো ব্যক্তি বা কোনো মহল যদি একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য বাধার সৃষ্টি করেন, বিতর্কের সৃষ্টি করেন, তাকে অবশ্যই কঠোর হস্তে দমন করা হবে। আমরা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেটি আমরা করছি। পাশাপাশি আচরণবিধির যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, ওনাকে নিয়োগ করা হয়েছে। তো আমাদের প্রস্তুতি চলছে। আশা করি আমরা একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারব। জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,07,514 জন। আগামী 21 মে ইভিএম পদ্ধতিতে হবে ভোট। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।